না, আরজি করের যে ঘটনাটা হয়েছিল, আমার মনে হয় সুস্থ স্বাভাবিক কোনো মানুষই এই ঘটনাকে সমর্থন করে না, করতে পারেও না। প্রথম যিনি এর বিরুদ্ধে মুখ খুলেছিলেন তিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তার পরবর্তী সময় বাংলার সাধারণ মানুষ, বাড়ির মায়েরা, বোনেরা, দিদিরা সকলে মিলে আরজি করের যে ঘটনাটা হয়েছিল সেই ঘটনার তীব্র ধিক্কার এবং নিন্দা জানানো হয়েছে জায়গায় জায়গায়। তার প্রতিবাদে এবং যারা এর কালপিট তাদের শাস্তির দাবিতে কিন্তু আন্দোলন চলছে। কিন্তু আমরা দেখতে পেলাম 14 তারিখ রাত্রেবেলা রাত্রি দখলের নাম করে বাংলার মায়েরা, বোনেরা যারা রাত্রির দখল করবেন বলে যারা নেমেছিলেন, তাদেরকে সামনে রেখে তাদের আবেগকে কাজে লাগিয়ে যে সমস্ত মানুষ সেদিনকে আরজি কর হাসপাতালের ভেতরে ঢুকে সমস্ত চিকিৎসা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার যারা পরিকল্পনা করেছিলেন, যেভাবে সেদিন রাত্রেবেলা হাসপাতালের সমস্ত বিল্ডিংয়ের ভেতরে চিকিৎসা সরঞ্জাম থেকে শুরু করে বিভিন্ন জায়গা যেভাবে ধ্বংস করেছিল, আমার মনে হয় ব্যাপক ক্ষতি সেদিন রাত্রেবেলা করে দিয়েছিল। তারা যেটা করেছে মোটেই ঠিক করেনি। প্রশাসন আছে, উপযুক্ত ব্যবস্থা নেবেন, কিন্তু আমরা বলবো, আমরা বাংলার শান্তিপ্রিয় মানুষ, যে ঘটনা ঘটেছে তার জন্য যেমন শাস্তির দাবি করছি, একই সঙ্গে এই ঘটনাকে নিয়ে কোনো রাজনৈতিক দল কোনো রকম রাজনীতি করুক, এটাকেও আমরা ধিক্কার জানাচ্ছি। আমার মনে হয় যে নির্ভয়া, তিলোত্তমা আমার আপনার ঘরের মেয়ে, তার বিচার আমরা সবাই চাইছি। সাথে সাথে একটা ঘটনার থেকে বেরিয়ে আসতে গেলেও আমরা তো আমাদের উৎসবটাকেও আমরা অস্বীকার করতে পারি না। এটার সঙ্গে বাংলার ভাবাবেগ জড়িয়ে আছে, বাংলার সমস্ত শ্রেণীর মানুষ, একটা অর্থনৈতিক পরিকাঠামো কিন্তু এই উৎসবকে কেন্দ্র করে জড়িয়ে থাকে। উৎসবের মতো হবে, প্রতিবাদের মতো হবে, দুটোকে একসঙ্গে গুলিয়ে ফেলার একটা চক্রান্ত হচ্ছে। আমার মনে হয় আমাদের এই শারদোৎসব শুধুমাত্র মায়ের দুর্গা পুজো নয়, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের একটা মেলবন্ধন, যেটা একটা মেলার রূপ ধারণ করে। এবারও তার অন্যতা হবে না। সঙ্গে বন্যা পরিস্থিতিতে বহু মানুষ আজকে বিপদগামী, সেই কারণেও কিন্তু বাংলার সমস্ত মানুষের কিন্তু একটু মন ভার হয়েছে, প্রকৃতিও একটু বিপক্ষে যাচ্ছে। কিন্তু আমরা বলবো মায়ের আমাদের মহালয়ার দিন থেকে দেখতে পাবেন যে আবার দুর্গাপুজোর একটা রেস চালু হয়ে যাবে, বাঙালির মনে সেই উৎসবের মেজাজ ফিরে আসবে। আচ্ছা, বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে যে পুজোর আগেই বন্যায় বিপর্যস্ত হয়েছে। বন্যা দুর্গতদের জন্য আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? আমরা ব্যক্তিগতভাবে বা আমাদের এই পুজো কমিটিগতভাবে এখনও পর্যন্ত আমরা সেরকম কোনো সিদ্ধান্ত নিইনি। আমরা দেখতে পাচ্ছি রাজ্য সরকারের পক্ষ থেকে এবং বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে কিন্তু বন্যা দুর্গত মানুষের পাশে আছে। আমরা যদি এটা আরও পরবর্তী সময় হয়, আমরা যারা কমিটির সদস্যরা আছি, আমাদের পুজো কমিটি, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী যে 85,000 টাকা যেটা অনুদান দিয়েছে, সেই অনুদান থেকেও আমরা খানিকটা বাঁচিয়ে, এবং আমরা ব্যক্তিগতভাবে আমাদের যারা কমিটির সদস্যরা আছে, প্রয়োজন পড়লে আমরা সেখান থেকেও কিন্তু আমরা পাশে দাঁড়াতে রাজি আছি। আচ্ছা, বেশ কিছু পুজো কমিটিতে দেখা গেল এবছর আরজি করের ঘটনাকে কেন্দ্র করে 85,000 টাকা যে মুখ্যমন্ত্রীর অনুদান, সেটাকে ফিরিয়ে দিল। এটাকে কিভাবে দেখছেন? আপনারাও কি একই পথে হাঁটছেন নাকি? না, ফিরিয়ে দিল আমি জানি না। তাহলে তারা প্রথম বছর থেকে নিল কেন? এতগুলো বছর যে টাকাটা নিয়েছে সেই টাকাটাকে ফিরিয়ে দেবে? এটা কোনো কাজের কথা নয়। এটা একদম বলছি শুধুমাত্র, তাহলে আমি বলছি সরকার পুজোটাকে সুষ্ঠুভাবে করবার জন্য কোভিড পিরিয়ডের সময় থেকে মানুষের অর্থনৈতিক অবস্থা, বিশেষ করে পুজো কমিটিগুলোর অর্থনৈতিক অবস্থা কিন্তু খুব খারাপ জায়গায় ছিল। সে সময় সরকার পাশে এসে দাঁড়িয়েছে। আমার মনে হয় এই যে টাকাটাকে ফিরিয়ে না দিয়ে ওই টাকাটা বন্যা দুর্গত অথবা এলাকার কোনো উন্নয়নের কাজে অথবা পুজোর কাজে ব্যবহার করলে ভালো হতো। একটা টাকা ফিরিয়ে দিয়ে আমার মনে হচ্ছে এটা কোনো প্রতিবাদের ভাষা হতে পারে বলে আমি মনে করি না। আচ্ছা, দেখা যাচ্ছে যে এই যে আন্দোলন চলছে এতদিন ধরে, দেখা যাচ্ছে যে শান্তিপূর্ণ আন্দোলনের থেকে পাথর ছোড়া হচ্ছে, এমনকি মহিলা পুলিশদেরকে অপমান করা হচ্ছে। এটা কি বিরোধীদের চক্রান্ত বলে মনে করি? আমরা বাংলাদেশেও দেখেছিলাম, প্রথম দিকে ছাত্র আন্দোলন ছিল এবং পরবর্তী সময় আজকে আমরা জানি বাংলাদেশের অবস্থা কী। কেউ বা কারা যদি মনে করে থাকে যে পশ্চিমবাংলাকে বা ভারতবর্ষকে বাংলাদেশ বানানোর চেষ্টা করছে, আমি বলছি মূর্খের স্বর্গে বাস করছে। বাংলার মানুষ অত্যন্ত সচেতন, শিক্ষিত মানুষের সংখ্যা এখানে বেশি। এখানকার মানুষ সৃজনশীল মানুষ সৃষ্টিশীল মানুষ। এখানে মানুষ সৃষ্টি করতে পারে, ধ্বংসের কোনো জায়গা বাংলার বুকে অন্ত হবে না। আচ্ছা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বারবার করে যে আপনারা আন্দোলন এখন বন্ধ করুন, এখন পুজোর সময়, এখন আপনারা পুজোয় ফিরুন।
কিন্তু তারপরে দেখা যাচ্ছে বহু আন্দোলনকারীরা বলে যাচ্ছে যে আমরা ষষ্ঠীতে আন্দোলন করব, এমনকি অষ্টমীর রাতেও আন্দোলন করব, মহালয়ার দিনও দিন দখলের পরিকল্পনা করছেন। এটাকে কিভাবে না, দেখছেন? রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যের বাসীর কাছে এবং যারা আমাদের ডাক্তারবাবু যারা আছেন তাদের প্রতি আবেদন করেছে, কখনোই বলেননি যে আন্দোলনটাকে বন্ধ করে দিতে। উনি যেটা বলেছেন যে সামনে উৎসবের মরশুম আছে, ঠিক আছে, আস্তে আস্তে আমাদের সবাইকে দেখুন একটা, আচ্ছা আমার আপনার বাড়িতে আমাদের মাতৃশোক পিতৃশোকটাও তো একটা বড় শোক, কিন্তু আমরাও কিন্তু আস্তে আস্তে কিন্তু সেই শোকটাকে ভুলে আমরাও নিজেরা কর্মব্যস্ততার দিকে ফিরে যাই। শুধুমাত্র একটা শোকের মধ্যে থেকে আমি যদি আমার সমস্ত কিছু ভুলে গিয়ে এটাকে পড়ে থাকি, তাহলে তো আমার মনে হয় সমাজ এগোবে না, রাজ্য এগোবে না, ঠিক আছে, আমরা আস্তে আস্তে পিছিয়ে যাব। মুখ্যমন্ত্রী এই কথাটাই বলতে চেয়েছেন। আন্দোলন নিশ্চিতভাবে করছে, যারা সিবিআই ইনভেস্টিগেশন করছেন তারা অত্যন্ত দক্ষ, তারা তাদের মতো করে ইনভেস্টিগেশন করছেন এবং তার জন্য কোর্ট আছে, আইন আছে, আদালত আছে, তাদের বিচার সেখানে হবে। এখানে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী বা আমি আপনি বিচার করতে পারবো না। আমরা আবেদন করতে পারি, আমরা আন্দোলন করতে পারি। সেই আন্দোলনের মূল যে জায়গাটা গেছে সেটা কিন্তু সিবিআই তদন্তের আওতায় চলে গেছে। সিবিআই যথারীতি আন্দোলন করছেন এবং সেইটা কোর্টে যখন যাবে, কোর্টের মধ্যে থেকে এই রায়দান হবে। সেই পর্যন্ত আমাদের সকলে কোর্টের প্রতি আস্থা রাখতে হবে, ভরসা রাখতে হবে। আইনের ঊর্ধ্বে আমরা কেউ নই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখা যাচ্ছে যে এই আরজি করের আন্দোলনটাকে নিয়ে সোচ্চার হচ্ছেন, কিন্তু মণিপুরে দিনের পর দিন একই ঘটনা ঘটে যাচ্ছে, গত 2-3 মাস ধরে একই ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু সেই ব্যাপারে প্রধানমন্ত্রী নীরব আছেন। কি বলবেন? আপনি তো প্রশ্ন বললেন, উত্তরটাও দিয়ে দিয়েছিলেন। এটাই হচ্ছে একজন রাজনৈতিক পলিটিক্যাল লোক, অ্যাজ এ চিফ প্রাইম মিনিস্টার হিসেবে নন, উনি একটা দলের প্রতিনিধি হিসেবে কিন্তু এই দ্বিচারিতা করছেন।